من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وأعلانا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محبت زبان چھڑے دیا شکل بھلون اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سیدنا مولانا محبوب ہے صل على نام محمد آنکھوں کی ضیا دل کی ضیا نام محمد اللهم صل على سيدنا تعظیم سے لیتا ہے خدا نام
محمد किया नाम ऐ सल्ले अला नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে যুবক ভাইয়েরা মুরব্বীরা সামনের দিকে আসুন, ছোট বাচ্চাদেরকে কথা না বলে আস্তে আস্তে পিছনের দিকে দিয়ে দেন। আপনারা সামনের দিকে আসুন, মাহফিলের সৌন্দর্যতা বাড়বে, আল্লাহ মাহফিলকে কবুল করে নিবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিলুয়া গ্রাম যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, তৎসঙ্গে মঞ্চ উপবিষ্ট সম্মানিত আজকের এই মাহফিলের সহসভাপতি সৈয়দ হাফিজ কারি মুবিন হোসেন সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, এইমাত্র আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে চলে গিয়েছেন আলহাজ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব। সম্ভবত আপনাদের সামনে আলোচনা করে চলে গিয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ হযরত মাওলানা সাবিকুর রহমান সাহেব। আমার পরে আলোচনায় আপনাদের সামনে আসতেছেন আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি উদীয়মান তরুণ সুন্নি বক্তা আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব। তাছাড়াও আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা এনামুল হক সাহেব। এছাড়াও আরও সম্মানিত ওয়াইস সাহেবান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মাতুল মাসাজিদ, তাছাড়াও সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার সৌভাগ্য যে আল্লাহ নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠ বলুন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আবারও আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি বর্তমান পৃথিবীতে, ফিতনাপূর্ণ এই পৃথিবীতে যুব সমাজ যখন পাশ্চাত্যের অপসংস্কৃতিতে নিমজ্জিত, ওয়েস্টার্ন সিভিলাইজেশনে আকৃষ্ট, প্রতিবেশী বিভিন্ন ধর্মাবলম্বীদের অপসংস্কৃতিতে আমাদের সমাজের যুবক ভাইয়েরা যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, সেই সময়ে কিছু সংখ্যক যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন দিয়েছে। তৎসঙ্গে আমার প্রাণ প্রিয় কিছু ছাত্র যুবক ভাইয়েরা এই মাহফিলের উদ্যোগ নিয়েছে আপনাদের সাহায্য সহযোগিতায়। এত সুন্দর আয়োজন যারা করেছে, আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করি।
এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ তাদের এই কষ্টটাকে যেন কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদের এই দুনিয়ার জীবনটাকে আরো সুন্দর বানাইয়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী দিনে এই প্যান্ডেলে এই জায়গায় এর চাইতে আরো বড় বড় মাহফিল যেন তারা দিতে পারে, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে, সুপরামর্শ নিয়ে আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা এই মাহফিল দিল এবং যারা সাহায্য সহযোগিতা দিয়েছেন সকলের মুর্দাগণের জন্য আল্লাহ পাক এই মাহফিলটাকে যেন ইসার সওয়াব হিসাবে, নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ রাখি আপনাদের প্রতি, মাহফিলে যারা এসেছেন, যারা আসতেছেন, প্রত্যেকে আসতে গিয়ে বসতে গিয়ে ওযুর সহিত বসবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমি চাই আজকের এই প্যান্ডেল থেকে আমরা যখন বাইর হব, নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে যেইভাবে এসেছিলাম সেইভাবে যেন বাইর হয়ে যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? সব রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। আবার বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনি ওযু করে এসে বসেন, তাহলে আল্লাহর কোন বান্দাবান্দি যখন ওযু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন বান্দার সমস্ত শরীরের যত গুনাহ সগীরা আছে, ইহা তককে তার মুখের নিচ দিয়ে যদি কোনো গুনাহ ঢুকে থাকে, তাও দয়ে মুছে আল্লাহ মাফ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তা আপনি ওযু করে যখন বসলেন, তখন আল্লাহ পাক আপনার জীবনের সারা বডি গুনাহ সগীরাকে যখন মাফ করে দিল, বসা অবস্থায় যদি আপনি এই নিয়ত করে বসেন যে আল্লাহ আমি বসেছি তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে যদি বসেন এবং আলোচনা শুনবেন, দিল মনকে নরম করে নেবেন, মোনাজাত যখন হবে, দোয়া হবে, সেই সময় আল্লাহ দরবারে হাত তুলে যদি এই ওয়াদা আল্লাহকে দিতে পারেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আমার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও, আর আমি ওয়াদা দিতেছি জীবনে আর এইভাবে গুনাহ করব না, তাওবায়ে নাসুহা হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে প্যান্ডেল থেকে বাইর হতে দেরি হবে, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যদিও নির্ধারিত আলোচ্য বিষয় নেই, অথবা আমার সভাপতি সাহেব একটা বিষয়ের উপর আলোকপাত করার জন্য অনুরোধ রেখেছেন, ইনশাআল্লাহুল আযীম সেই দিকে আলোচনায় যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এখানে যে বসেছি যে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা করার জন্য, যে নবী নূরের নবীর জীবন বৃত্তান্ত থেকে আলোচনা করার জন্য, যে নবীর জীবনের চরিত্রের আদর্শের আলোচনার কোনো সীমারেখা নাই। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কোনো শেষ সীমা না আছে? কথা বলেন আছে? কোরআনের যদি আলোচনা শেষ সীমা না থাকে, তাহলে গোটা কোরআনই তো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আদর্শ। বলে সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় আমার রাসূলের জীবন চরিত্রের আদর্শের শেষ সীমা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলো আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহর কালামের বর্ণনা শুরু করে, আল্লাহর কালামের ব্যাখ্যা, আল্লাহর গুণনাবলী বর্ণনা করা শুরু করে, আর করতে গিয়ে লিখতে গিয়ে যদি তারা সাগরের পানিকে কালি হিসাবে ব্যবহার করে, তাহলে ওই সাগরের কালি শেষ হয়ে গিয়ে আর একটা সাগরের পানিকে যদি সাহায্য নেয়,
এইভাবে যদি লিখতে থাকে, লিখতে লিখতে গিয়ে সাগরের পানি নামের কালি শেষ হয়ে যাবে, তাদের রব আল্লাহর গুণাবলীর বর্ণনা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক আরেক আয়াতে, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এই পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানিয়ে দেও, কি বানাও? কলম বানিয়ে দেও। আর সমুদ্রের পানিকে যদি খালি বানাও, একটা সমুদ্র নয় 7টা সমুদ্রের পানিকে যদি খালি বানিয়ে লেখা শুরু করো, তোমার রবের প্রশংসা গুণনা বলি যদি বর্ণনা করা শুরু করো, তাহলে এই দুনিয়ার গাছ নামের সমস্ত কলম দিয়ে, কলম বানালে গাছ দিয়ে, আর 7 সমুদ্রের পানিকে যদি কালি বানানি হয়, ওই কালি নামের পানি শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের রবের গুণাবলীর বর্ণনা শেষ হবে না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ কোরআন, সে মহান আজিম কিতাব কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার উপর আলোচনায় যাব। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সর্বপ্রথম একটা কথা মনের মধ্যে, জেহেনের মধ্যে তুলে নেবেন। আজকে সারা পৃথিবী জুড়ে একটা কথা সর্বপ্রথম প্রচার করা হয় যে এই পৃথিবীর মুসলমান যারা, তারা অন্যান্য ধর্ম থেকে ডাইভার্ট হয়ে মুসলমান হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা আছে কি না? জি। আর যখন এই কথা বলা হয়, তথাকথিত এক শ্রেণীর নামদারি মুসলমান আছে যারা এদের 5-6টা গোলাম থাকে, তারাও সঙ্গে সঙ্গে এটারে সমর্থন করে। আসেনি না? ভাইয়ারা আমার, ইতিহাসকে না জানার কারণে আজকে পৃথিবীর মানুষের মধ্যে ভুল একটা চিন্তাধারা, একটা ধারণা তৈরি হয়েছে। আর আমাদের মধ্যেও কিছু মুসলমান আছে, আমরা ইতিহাসকে না জানার কারণে আমরা অনেক সময় আমরাও নিজে নিজে বলি আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা ছিল হিন্দু, অন্যান্য ধর্মে, তার থেকে ডাইভার্ট হয়ে আমরা মুসলমান হয়েছি। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। কোনটা? শুধু মুখ দিয়ে বললে হবে না। আমি যদি দাবি করি পৃথিবীর সর্বপ্রথম ধর্ম ইসলাম, তার দলিল প্রমাণ দেওয়া লাগবে না? আমি যদি দাবি করি হিন্দু হয়ে যে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো হিন্দু ধর্ম, প্রাচীনতম ধর্ম, মুখের দাবিতে হবে না? প্রমাণ লাগবে না? একজন খ্রিস্টান যদি দাবি করে পৃথিবীর পুরাতন ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, তাহলে তার দাবিতে হবে না? প্রমাণ দিতে হবে। একজন বৌদ্ধ যদি দাবি করে তার ধর্ম প্রাচীনতম ধর্ম, পুরাতন ধর্ম, তাহলে তারও প্রমাণ দিতে হবে। কিন্তু আজকে প্রমাণের দলিলের দিকে কেউ নাই, শুধু দাবি আর দাবি চলতেছে। কিন্তু আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম অবলম্বী, গোটা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ জানাই, এই কথা বলতে পারি, প্রয়োজনে যে কোনো সময় ডিভাইডের মধ্যে কেউ যদি আসে, শত শত প্রমাণ দিয়ে সেই প্রমাণ দিতে পারি দুনিয়ার সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। এক সময় ছিল এই পৃথিবীতে অন্য কোনো ধর্মের নাম গন্ধ ছিল না, শুধুই ছিল একটা ধর্ম, যেটা হলো ইসলাম। তার প্রমাণ হলো সারা দুনিয়ার সকল ধর্ম অবলম্বীরা একমত, এই পৃথিবীতে সর্বপ্রথম যাকে আল্লাহ মানব হিসাবে, নবী হিসাবে প্রেরণ করেছিলেন, তিনি হলেন আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম। কোন নবী? হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসে দুনিয়ার মানুষের প্রতি তিনি, তখন তো পৃথিবীতে মানুষ নাই, ওনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবন সঙ্গিনীকে তৈরি করলো। আল্লাহ কোরআনুল কারীমে সেই কথা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানব মণ্ডলী, গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহকে ভয় করো, তোমাদের রব আল্লাহকে তোমরা ভয় করো।
যে আল্লাহ পাক তোমাদেরকে একজন থেকে তার জীবন সঙ্গিনী তৈরি করেছেন, আর তার থেকে অগণিত নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। এক নম্বরের প্রমাণ আল্লাহ এখানে বুঝাইতেছেন আদম থেকে তার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন, আর ওই হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে তিনি সৃষ্টি করলেন। এবার বলুন, আদম আলাইহিস সালামের ধর্ম ছিল কোনটা? জি, জানা নাই? আল্লাহর নবী যারা এই জমিনে এসেছিলেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জমিনে আসলেন যে ধর্ম দিয়ে আল্লাহ পাঠাইলো, আল্লাহর মনোনীত দিন যার নাম হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় পৃথিবীর সর্বপ্রথম ধর্ম আল্লাহর নবী যে ধর্ম নিয়ে আসলেন আদম আলাইহিস সালাম, সেটা হলো ইসলাম। এর কারণে ইসলামের প্রবর্তক যিনি হলেন তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আল্লাহর নবীরা এই জমিনে এসেছেন তারা হলেন ইসলামের প্রচারক। একজন নয়, দুইজন নয়, মতান্তরে 2,24,000 গ্রহণযোগ্য অভিমত 1,24,000 মতো নবী আর রাসূল আল্লাহ জমিনের মধ্যে দেয়। সর্বশেষ আল্লাহ যাকে প্রেরণ করেন তিনি হলেন তোমার আমার নবী, নূরের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মতবাদ একটাই ছিল, যেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একজন, আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। দুনিয়ার সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান। কয়টা? যত নবীরা এসেছিলেন সমস্ত নবীরা যে ধর্মের প্রচার করেছেন তার নাম হলো, জোরে বলেন কোনটা? তাহলে প্রমাণ আর লাগে দুনিয়ার প্রথম ধর্ম কোনটা? এর কারণে ইসলাম প্রথম আসলো। কোনো সময় এই ইসলাম ধর্মাবলম্বী যারা তাদেরকে বলা হয় মুসলমান, যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান, মুসলিমিন। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসলামের প্রচার করেছিলেন যে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলো আল্লাহু আকবার। তোমাদের সকলের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত মিল্লাতের উপরে তোমরা, আর তিনি তোমাদের নাম রেখে গেছেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান নাম রেখেছেন কে? বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। সময়ে সময়ে দুনিয়ার মানুষ ইসলাম থেকে ডাইভার্ট হয়ে গিয়েছিল, ভুল পথে ভুল রাস্তায় যখন আল্লাহর নাফরমানিতে চলে গেছে, আল্লাহ বলে গিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে, তখন তাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় ফিরাই আনার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীরা এসেছেন, রাসূলেরা এসেছেন। অনুরূপভাবে মক্কার মানুষগুলির ধর্ম ছিল ইসলাম, তারা মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল, তাদের নাম ছিল মুসলমান। কিন্তু পরবর্তীতে এক এক গোষ্ঠী, এক এক গোত্র নিজ নিজে তৈরি একটা দেবতা তৈরি করে তাদের উপাসনা করা যখন শুরু করলো, গোটা পৃথিবীর মানুষ যখন শিরকিয়তের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ নবী, আখির জামানার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন, আবার ইসলামের প্রচারক হয়ে। বলে সুবহানাল্লাহ। তখন দ্বীনের দাওয়াত পেয়ে যখন নবীরা এসেছেন, আবার আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়ে ওই পথহারা মানুষগুলি যারা ইসলাম ছেড়ে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসলো আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম থেকে ডাইভার্ট হয়ে অন্যান্য ধর্ম তৈরি হয়েছে, আর মানুষ অন্য ধর্মে চলে গিয়েছিল। নবীরা এসে যখন দাওয়াত দিয়েছেন তারা আবার তাদের বাপদাদার ধর্মে ইসলামে চলে এসেছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে কেউ যদি কোনোদিন আপনার সামনে এই কথা বলে যে আমরা হিন্দুত্ব থেকে মুসলমান হয়েছি, সে কথা মানা যাবে? কথা বলেন। মুসলমান থেকে অন্যান্য ধর্মে চলে গিয়েছিল, মানুষ ধর্মে তৈরি করে আবার আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়েছে, যখন তার বাপদাদার ধর্মে ইসলামে ফিরে এসেছে। কথা বোঝা গেছে? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, নাম নিব না,
তথাকথিত তাদের পাশাটা কিছু গোলামেরা আলিম নামের কলঙ্ক আছে, যারা সময়ে সময়ে বলে আমার বাপদাদাও ছিল। ওই হাদিসের মধ্যে আরেকটা কথা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ ঋণ নেওয়ার সময় এই নিয়ত করে যদি ঋণ নেয়, ঋণ নিতেছি আর ফিরাইয়া দিতাম না, তাহলে এটা ঋণ নয়, এরে আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুর হিসাবে কাড়া করা হবে। কি হিসাবে? সুর হিসাবে। ঋণ নেওয়ার সময় এই নিয়তে নে, ঋণ নিতেছি আর ফিরাইয়া দিতাম না। দোকান থেকে বাকি খায় আর নে, নিতে নিতে যখন 2000, 5000, 10,000 জমলো, নের যখন আর কয় আরো জমক না, আমার তো নিয়ত ঠিক আছে, 1 টাকাও দিতাম না। নাউযুবিল্লাহ বললেন না? কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে সুর হিসাবে। কি হিসাবে? কোন নামাজে রোজায় কোনো কিছুতে কাম দিবে ভাইরা আমার। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মোহর নির্দিষ্ট করে বিবাহ করে আর তার স্ত্রীর মোহর আদায় না করে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনাকারের কাতারে দাঁড় করাবে। বলো নাউযুবিল্লাহ। এবার বলুন, মোহর দেওয়া লাগবে না? কোন দিন? পারলে না যত তাড়াতাড়ি সম্ভব, কারণ হায়াতের খবর আমরা জানি না, মৌতের খবর জানি না, কোন মুহূর্তে আজরাইল চলে আসবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, প্রত্যেকের নির্ধারিত সময় আছে, নির্দিষ্ট সময় যখন চলে আসবে আল্লাহ 1 সেকেন্ডও বাড়াইয়া দিবে না, কম করেও দিবে না। আগামীকাল হতে পারে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি, স্ত্রীর মোহর যদি আদায় না করি তাহলে কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এর জন্য আমি আমার বক্তব্যে সবসময় অনুরোধ রাখি, ভাইরা যতটুক সম্ভব, আমির উপরে অনেক হক আছে, অধিকার আছে, মোহরেরও দাবি আছে, তুমি সব দাবি ছাড়ো, এবার লাশ নেওয়া হবে। বলো নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বিবাহ করার সময় মন নির্দিষ্ট করে আর এই কথা